এবং আজকে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এখানে আমরা যে বিষয় নিয়ে আমরা মানববন্ধন করছি এটা করার কথা ছিল না। আমাদের সেই আলী আব্দুল শিরোমণি হযরত শাহজালাল মুজাফফর রহমতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গে 360 জন আউলিয়া এসেছিলেন আমাদেরকে ইসলাম প্রচার করে এবং আমাদেরকে মুসলমান করে এই সকল নোংরামির বিরুদ্ধে তার অবস্থান সুস্পষ্ট ছিল। কিন্তু ভাগ্যের পরিহাস যে আমরা কি দেখতে পাচ্ছি সেটা আমাদের এই মাজার একটা পবিত্র জায়গা, সেখানে আমরা দোয়া করব, জিয়ারত করব, মাজারের পবিত্রতা রক্ষা করব, কিন্তু সেখানে এখন যে ধরনের আমাদের ইসলাম এবং শরীয়তের বিরুদ্ধে যে সকল বিষয় সেটা সেখানে পরিচালিত হচ্ছে। আমি আজকের এই পাবেলায় আমি এটার যে পরিচালনায় সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য যে উপদেষ্টা মন্ডলী আছে, আগামী 2 দিনের মধ্যে আপনারা বসুন, আমি থাকবো। আমাদের এখান থেকে সুস্পষ্ট হবে সিলেটের বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এদের কাছে আমরা আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব আমরা দেব এবং তাদেরকে আমরা অনুরোধ করবো তারা আমাদের এইটা কিভাবে বাস্তবায়ন করবেন এবং কতদিনের মধ্যে করবেন, কিভাবে করবেন, কোন প্রক্রিয়ায় করবেন সেটা তারা জানেন, তাদেরকে আমরা সহযোগিতা করবো। এই আমরা মানববন্ধন করতে চাই না, আমরা মিছিল করতে চাই না, যদি আমাদের এই দলের আত্মটুকু যদি প্রশাসন ভালো করে দিলেন এবং আমরা এমন কোনো অন্যায় আপনার করবো না যেটা প্রশাসন করতে অসুবিধা হয়। আমরা প্রশাসনকে অনুরোধ করব আমাদের ন্যায়ভিত্তিক এই যে দাবিগুলো সেটা যাতে অনতিবিলম্বে কার্যকর করা হয় এবং সেই জন্যই আমরা যেহেতু ওনারা বলতে পারেন যে আমাদের প্রশাসনকে তো আপনারা ভালোভাবে অবহিত করেন না, কারণ এখানে যারা আসছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসছেন, নতুন করে আসছেন, তাদের এখানকার অনেক জেলা প্রশাসন, পুলিশ সবই পরিবর্তন হয়ে গেছেন। নতুন যারা আসছেন তাদেরকে বোঝান এবং তাদের সঙ্গে আলোচনা করা আমাদের প্রয়োজন আছে। তাই আমরা আজকালকের মধ্যে আমি সভাপতি, সেক্রেটারি এবং যারা হিসেবে এই আন্দোলনটা বলতে আমরা বসে আমরা একটা ফাইনাল করে আমরা তাদের সঙ্গে আলোচনা করে দিন টাইম নির্ধারণ করবো এবং তাদের কাছে আমরা এই প্রস্তাবগুলো দেবো, দিয়ে যাতে এটা সুন্দরভাবে আমি আশা করি সিলেটের বর্তমান যে প্রশাসন তারা অবশ্যই সেটা তারা আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করবেন এবং আমরা আমাদের সাধারণ এবং সাধারণ